লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি, প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তার 42টা আসনেই পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 195টা আসনে সারা দেশে। কংগ্রেস কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে। জোর কদমে চলছে প্রচার প্রস্তুতি। সবাই তাকিয়ে আছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার তৃতীয়বারের জন্য কি ক্ষমতায় আসতে পারবে, নাকি ইন্ডিয়া জোট তারা ক্ষমতা দখল করবে। অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সারা দেশ জুড়ে চলছে। রাজনৈতিক দলগুলো বিজ্ঞাপন শুরু করে দিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, নিউজ পেপার থেকে শুরু করে সর্বত্র চলছে তাদের প্রচার। তারা কি কি ভালো কাজ করেছে আর কি কি ভালো কাজ করবে। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো বিজেপি 1984 সাল থেকে ভারতীয় জনতা পার্টি তারা লোকসভায় অংশগ্রহণ করছে। তার আগে বিজেপি দল ছিল না, জনতা দল ছিল। সেই দল ভেঙে যায়, বিজেপি ভারতীয় জনতা দল গঠিত হয়। 1984 সালে বিজেপি প্রথম লোকসভায় অংশগ্রহণ করেছিল। তারপর থেকে তারা প্রত্যেকটা লোকসভায় কটা করে আসন পেয়েছিল, তাদের নেতা কে ছিল। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব 2024 সালে সেই ফলাফলটা কোন দিকে যেতে পারে। সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আগেই বলেছি 1984 সালে বিজেপির প্রথম লোকসভায় অংশগ্রহণ ভারতীয় রাজনীতিতে। লিডার ছিল লালকৃষ্ণ আডবাণী। বিজেপি দুখানা আসনে জয়লাভ করেছিল। সারা দেশে মাত্র দুটো আসনে জয়লাভ করেছিল প্রথমবার লোকসভায় অংশগ্রহণ করে। তারপর 1989 সাল লিডার ছিল বিজেপির লালকৃষ্ণ আডবাণী। 85 আসনে জয়লাভ করেছিল, একেবারে 2 থেকে 85, অনেকটা তারা তার পরের বার বাড়িয়ে ফেলেছিল। এবার চলে যাব 1991 সালে বিজেপির লিডার ছিল লালকৃষ্ণ আডবাণী। 120খানা আসন বিজেপি জয়লাভ করেছিল। তাহলে 1984-তে 2 দিয়ে তাদের যাত্রা শুরু, 1989 এসে 85, 1991 এসে 120। এরপর চলে যাব 1996 সাল। বিজেপির লিডার ছিল অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আর লালকৃষ্ণ আডবাণী ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। 1996 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 161টা আসন পেয়েছিল। তার মানে প্রত্যেক 5 বছর অন্তর বিজেপি আসন বাড়াচ্ছে। 2, 85, 120, এরপর চলে গেল 161 অটল বিহারীর হাত ধরে। 1998 সাল অটল বিহারী বাজপেয়ী তাদের লিডার, আবারও তার আসন সংখ্যা বাড়ালো 182। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন 13 দিনের জন্য, অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, সম্ভবত 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটা ভারতের একটা রেকর্ড। 13 দিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো 1998 সালে 182 বিজেপি। তারপর সেই সরকার পড়ে গেল, বিজেপি সরকার গঠন করলো, কিন্তু সেই সরকার পড়ে গেল। আবার 1999 সালে ভোট হলো। আশ্চর্যজনকভাবে বিজেপি আবারও সেই 182টা আসনই পেল। নেতা ছিল সেই অটল বিহারী বাজপেয়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী। আবার তিনি প্রধানমন্ত্রী হলেন। উনি প্রধানমন্ত্রী হলেন 1999 সাল থেকে প্রধানমন্ত্রী হয়ে নিয়ে গেলেন 2004 সাল পর্যন্ত, পুরো মেয়াদ সম্পূর্ণ করলেন। বিজেপি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সেবার এই প্রথমবার বিজেপি কিন্তু 2004 সালে এসে আসন কমিয়ে ফেললো, 138 চলে গেল। 182 পর্যন্ত উঠেছিল তারা 2 থেকে, তারপর 138-এ চলে গেল 2004 সালে এসে। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে উনি প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তারপর 2009 সালে আবারও দায়িত্ব নিল লালকৃষ্ণ আডবাণী, লিডার। 2009 সালে বিজেপি পেলে 116টা, মানে 2004 সাল থেকেও কমে গেল 116, নিম্নমুখী। 2014 সালে নরেন্দ্র মোদীকে মুখ করা হলো, লিডার নরেন্দ্র মোদীকে সামনে রাখা হলো করে বিজেপি এক লাফে চলে গেল সর্বোচ্চ 282টা। নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি 2014 সালে সব থেকে বেশি আসন পেলে 2014। তার আগে পর্যন্ত সব থেকে বেশি আসন ছিল 182। তারা সরকার গঠন করেছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। তারপর 2014 পরে 2019, 5 বছর শাসন করলো বিজেপি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলেন। নরেন্দ্র মোদী আবারও মুখ হলো 2019 সালে। বিজেপি পেল 303টে আসন, এককভাবে একা 303টে আসন বিজেপি পেল, যেটা সর্বকালের রেকর্ড। এবার চলে এসেছে 2024 সাল। বিজেপি বলছে এবারে তারা 400 পার করবে। অমিত শাহ বলেছে বিজেপি 370 মতন আসন পাবে, আর এনডিএ জোট দিয়ে তারা 400 পার করে দেবে। গতবার ছিল বিজেপির 303টে আসন। এবং বলাই বাহুল্য যে নরেন্দ্র মোদীকে নেতৃত্বে রেখে, লিডার নরেন্দ্র মোদীকে রেখেই 2024 সালে বিজেপি ভোট লড়ছে।
এখন প্রশ্ন হলো 303 এখনো পর্যন্ত বিজেপির সর্বোচ্চ আসন, সেটা লাস্ট 2019 সালে। 2024 সালে কি সেই 303কে টপকাতে পারবে বিজেপি? এটাই এখন সারা দেশের মানুষের কাছে লাখ টাকার প্রশ্ন, নাকি আসন কমে যাবে? আপনি অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানান যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2024 সালে বিজেপি কটা আসন পেতে পারে সারা দেশ। এনডিএ নয়, শুধুমাত্র বিজেপির কথা বলছি আমরা এককভাবে, এনডিএ জোট নয়, কটা আসন বিজেপি পেতে পারে? অমিত শাহের দাবি 370 প্লাস। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।